ফ্রেন্ড, শুভ সন্ধ্যা সবাইকে। তো কেমন আছে সবাই? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। তখন জাস্ট এই মাত্র সন্ধ্যা হয়েছে। তো সন্ধ্যা দিয়ে দেখতে পাচ্ছ আমার ঠাকুরঘর, ছোট্ট ঠাকুরঘর। তো সন্ধ্যা হয়েছে, আর সন্ধ্যা দিয়ে এখন রাত্রে রান্না করবো। প্রায় 7টা বেজে গেছে। ভাবলাম ব্লগটা এখন স্টার্ট করি, আর এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকে কি রান্না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দারুণ একটা জিনিস রান্না করব, তো পাশে দেখো। ফ্রেন্ড, আমি সবজিটা কেটে নিয়েছি, আর এখানে দেখছো ওলকপি আছে, ওলকপি দিয়ে আলু দিয়ে কেটেছি এখানে। আর এখানে মূলা রেখেছি, তো মূলা দিয়ে ডিমটি ভাজা করব। আর এখানে মসুরি ডাল, তো মসুরি ডালের মধ্যে জাস্ট কয়েক মূলা দেবো, বেশি না। তো আমার মসুরি ডালের মধ্যে মূলা দিয়ে খেতে ভালো লাগে। তোমরা কি ভালো লাগে কমেন্টে বলবে। আর তো ফ্রেন্ড, আজকে ওলকপি দিয়ে আর এই শুটকিটা দিয়ে রান্না করব। এই শুটকিটা দিয়ে রান্না করব। এটা কিসের শুটকি জানি না, কই বুধা শুটকি। তো এখানে আছে 2-3 পিস আছে। আজকে শুটকি দিয়ে আর ওলকপি দিয়ে রান্না করব। তো আমার তো খেতে ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে বলে দিও। তো আর এটা কি, এই শুটকিটার নাম কি কমেন্টে বলিও। ফ্রেন্ড, এখন প্রেসার কুকারের মধ্যে কপিটা সিদ্ধ বসাবো। তো একটু সিদ্ধ জল পালালে ভালো হয়, কারণ কপিটা একটু সিদ্ধ করলে ভালো হয়, ভালো করে সিদ্ধ হয়। আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, তো ডাল সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ডালের মধ্যে মূলা দিয়েছিলাম, তো মূলাটা কেমন হয়েছে। তো ডাল একটু, তো তাই বাটি নিচে পড়ে গেছে। আর এখানে প্রেসার কুকারের মধ্যে কপিটা সিদ্ধ বসাবো। আর এখানে শুটকিটাও কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ 1 পিস 2 পিস 4 পিস হয়েছে, আর মাথা 2 টুকরো হয়েছে। তখন প্রেসার কুকারে সিদ্ধ বসাবো। তো কপিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তো শুটকিটা একটু ভাজা করব, তো তাই কড়াই বসিয়ে দিয়েছি। শুটকিটা ভাজা না করলে খেতে ভালো লাগে না। যেরকম মাছ ভাজা করি আমরা, ওরকম শুটকিটাই ভাজা করতে হয়। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এখন জল, তো গরম হচ্ছে কড়াই। তো ফ্রেন্ড, আমার কড়াই গরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। এখন আমি শুটকিটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো এখানে টোটাল আছে 6 পিস, একসঙ্গে ভাজা করা যাবে না, তাই ওটা ভাজা করে নামিয়ে তারপর ওটা ভাজা করবো। এই 2টা আছে, 2টা ভাজা করবো। দেখতে পাচ্ছ এইদিকে প্রেসার কুকারে সিটি মেরে দিয়েছে। তো একটা সিটি মারতে মারতেই অফ হয়ে গেছে তাড়াতাড়ি। আর এদিকে আমার শুটকি ভাজাটাও হয়ে গেছে, তো এটা এখন নামাবো। আর এদিকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রেসার কুকারে আরেকটা সিটি মেরে দিয়েছে। তো কপিটা সিদ্ধ হয়ে গেছে, এখন অফ করে নেব। 2টা সিটি মেরেছে, এখন অফ করে নেব। আর এদিকে আমার শুটকি ভাজাটা হয়ে গেছে, তো জ্বলে যাচ্ছে। আমি এদিকে কথা বলতে বলতে আমার শুটকিটাও জ্বলে যাচ্ছে। একটু জ্বলে গিয়েছে, তো ওটা নামিয়ে তারপর এখানে আছে 2টা, ওটা 2টা দিয়ে দেবো। তো ফ্রেন্ড, আমার কবি সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি কবি। এখানে কড়াই বসিয়েছি, তো কড়াইটা তেল জ্বলেছে। শুটকি ভেজেছিলাম, তো শুটকি মাছ ভেজেছিলাম, তো এখানে কড়াইটা একটু তেলটা জ্বলে গেছে। তো ওটার মধ্যে কবিটা রান্না করে নেব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন কবিটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো কবিটা কড়াইয়ের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। সেখানে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তখন একটু নেড়ে চেড়ে তারপর গুঁড়িয়ে দেবো। তো একটু ভেজে তারপর জল দেবো। এখন একটু নেড়ে চেড়ে গুঁড়িয়ে দেবো। তো নেড়ে চেড়ে একটু গুঁড়িয়ে দিচ্ছি এখন। আর এখানে চাল ধুয়ে রেখেছি, তো চাল এখন প্রেসার কুকারে ভাত বসাবো। তো আমি প্রেসার কুকারে চালটা দিয়ে আর জল দিয়ে দিয়েছি। আর প্রেসার কুকারে ভাত রান্না করতে অনেক কষ্ট, কারণ জল একটু বেশ হলেই ভাতটা নষ্ট হয়ে যায়। তাই আমি একটু আন্দাজে জল দিয়ে দিয়েছি।
তো আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ এখন ভাত বসাচ্ছি। আর প্রেসার কুকারের মধ্যে আজকে 3টা জিনিস সিদ্ধ হয়েছে। প্রথম হয়েছে ডাল, তারপর কবি, এখন ভাত বসিয়েছি। তো এখন ভাতটা হবে আর এদিকে কবিটা হচ্ছে। তো কবিটা আবার নেড়ে ছেড়ে দেবো। তো গাইস কড়াইটা উল্টে গিয়েছিল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কড়াইটা উল্টে যাচ্ছে। তো আবার একটু ঘুরে দেবো এখন। কবি ভাজা না, সরি গাইস, কবিটা মানে ভেজেছিলাম একটু। তো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ কবিটা ভালো করে সিদ্ধ হয়েছে, কারণ প্রেসার কুকারে সিদ্ধ করেছি তো তাই একটু সুন্দর করে সিদ্ধ হয়েছে। তখন লবণ দেব, তখন লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে এখন শুটকি মাছটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেব। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আজকে খেতে খুব টেস্ট হবে, কালারটা অনেক সুন্দর হয়েছে। সব মশলা প্রথমে দিয়ে দিয়েছিলাম ভাজার সময়, আর এখন জল দিয়ে লবণ দিলাম আর শুটকি মাছটা দিয়ে এখন গুলিয়ে দেব। তো একটু জল খাওয়ার পরে নামিয়ে নেব। তো গাইস এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাতটা সিটি মেরে দিয়েছে। তো ভাতটা হয়ে গেছে আর এখন ওটা অফ করে নেব, কারণ একটা সিটি মারলেই ভাত হয়ে যায়। আর তোমরা ভাববে এটা আইসক্রিমের বাটি, এটা কি আমি রান্না করে করে কি আইসক্রিম খাচ্ছি? না, আমি রান্না করে করে পেঁয়াজ খাচ্ছি, কারণ পেঁয়াজ কেটে আইসক্রিমের বাটি। তো ফ্রেন্ড আমার কবি রান্না কমপ্লিট হয়ে গেছে, কবি দিয়ে শুটকি মাছ রান্না করেছি, তো ওটা রান্না হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ মূলাটা এই কুড়ানি দিয়ে একটু কুড়াইয়া এখানে রাখছি। তো আর এখানে ডালটা বসাচ্ছি কড়াইয়ের মধ্যে। তো এখন ডাল রান্না করবো, মূলা দিয়ে আর ডিম দিয়ে রান্না করবো। মূলা দিয়ে ডিম দিয়ে ভাজা বানাবো। এই দেখতে পাচ্ছ ডিম, তো মূলা দিয়ে ডিম দিয়ে আজকে ভাজা বানাবো। তো ফ্রেন্ড আমার ডাল রান্নাও কমপ্লিট হয়ে গেছে, ডালটা সম্পাশে দিয়ে দিয়েছি। তো ডালটা রান্না হয়ে গেছে আর এখানে মূলা ভাজা বানাবো ডিম দিয়ে, তাই কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে ডিমটা ফাটিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ ডিমটা ফাটিয়ে রেখেছি আর এখানে মূলা রেখেছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তো এখন তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাও গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। এদিকে দেখতে পাচ্ছ ডালটা কিরকম উতরাচ্ছে। তো ফ্রেন্ড আমার কথাটা ক্লিয়ার হবে না, কারণ দেখতে পাচ্ছ এখানে পাশে বিয়ে হচ্ছে। তো আমি যেখানে রান্না করছি আমার রান্নাঘরের পাশেই বিয়ে হচ্ছে। আর এটা আছে ভবন, তো ভবনের মধ্যে বিয়ে হচ্ছে। আর এক সাইডে হচ্ছে কীর্তন, এক সাইডে বিয়ে হচ্ছে, আমি এখানে ব্লগ করছি। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ ডিমটা মূলা ভাজা করেছে, এখন কালারটা কি সুন্দর হয়েছে। তো খেতে তো খুব ভালো লাগে আমার, তোমরা একদিন ট্রাই করবে ডিম দিয়ে মূলা ভাজা দিয়ে বানিয়ে খেয়ে দেখবে কেমন ভালো লাগে। আমার ভালো লাগে তাই আমি বানিয়েছি। তো হ্যালো ফ্রেন্ড, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখিয়ে দিয়েছি তো তোমাদের আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো একটু পরে ভাত খেয়ে নেবো। এখন তোমাদের দাদাভাই করে নেই, তো আসলে খেয়ে নেবো, কারণ একা তো আমি দাদাভাইকে রেখে তোমাদের দাদাভাইকে রেখে ভাত খাই না। তো আসলেই ভাতটা খেয়ে নেবো। আর আজকে আমি ফার্স্ট ব্লগ করেছি, যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে দেখো প্লিজ। তো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো তখন ভালো দেখো, সুস্থ থেকো, টাটা।